আলাইকুম। আজ শনিবার 29শে মার্চ 2025, 15ই চৈত্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে মেয়র পদ পাওয়া নিয়ে সমালোচনা, ইশাকের জবাব। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান। এরপর যুগান্তরের মেইন হেডিং তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ডক্টর ইউনুসের। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং তিস্তা প্রকল্পে চীনের প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়েছে ডক্টর ইউনুস। এরপর ইনকলাবের মেইন হেডিং ব্যাংককে ইউনুসের সঙ্গে মোদির বৈঠক হবে না। নেক্সট সমকালের মেইন হেডিং অর্থের বিনিময়ে লাগেজ বহন, বিপাকে পড়ছেন প্রবাসীরা। এরপর যাই দিনের মেইন হেডিং আমরা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে আনতে পারিনি, মির্জা ফখরুল। নেক্সট মানবজমিনের মেইন হেডিং ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে 694। নেক্সট কালের কণ্ঠের মেইন হেডিং প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে মানবিক বিপর্যয়ের সংখ্যা। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পেলেন অধ্যাপক ইউনুস। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, আমরা সকলেই অবগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান চীন সফর করছেন। ওখান থেকে থাইল্যান্ডে রাজধানী ব্যাংককে বিসমটেকের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বৈঠক হওয়ার কথা, কিন্তু সেই বৈঠকটি আর হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই খবরটা নিয়ে ইনকিলাবও একটা প্রতিবেদন করছে। চলুন, ব্যাংককে ইউনুসের সঙ্গে মোদির বৈঠক হবে না। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিসমটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারত জানিয়েছে প্রধানমন্ত্রী মোদী ব্যাংককে থাকাকালীন শুধুমাত্র থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী 3 এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রার সঙ্গে প্রধানমন্ত্রী মোদী দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার জন্য বৈঠক করবেন। থাইল্যান্ডের সফরে ওটাই হবে মোদীর একমাত্র দ্বিপক্ষীয় বৈঠক। 4 এপ্রিল সেখান থেকে মোদী শ্রীলঙ্কা সফরে যাবেন। তবে সম্মেলনে প্রফেসর ডক্টর ইউনুসের সঙ্গে মোদীর দেখা হচ্ছে, সৌজন্য বিনিময় হবে। আনুষ্ঠানিকভাবে দুই নেতার মধ্যে কথা হলেও হতে পারে বলে কূটনৈতিক মহলের ধারণা। বিসমটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী যাতে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন, সেজন্য বাংলাদেশ সরকার ভারতকে কূটনৈতিক স্তরে অনুরোধ জানিয়েছিল। ইতিমধ্যে বাংলাদেশ জানিয়েছে যে প্রফেসর ইউনুস ভারত সফরের জন্য বার্তা পাঠিয়ে ইচ্ছে প্রকাশ করেছিলেন, কিন্তু কোনো সদুত্তর দেয়নি ভারত। গত বছরের আগস্টে ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রায় 8 মাস পেরিয়ে গেলেও দুই নেতা মুখোমুখি হননি। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে দুই নেতার বৈঠকের চেষ্টা হলেও তা ফলপ্রসূ হয়নি। তবে ইউনুসকে ক্ষমতা গ্রহণের পর মোদী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন। গত 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও অভিনন্দন জানিয়ে ইউনুসকে চিঠি লিখেন। এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক সম্পর্কে সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।